নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগস পরিবারে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে পনির পকোড়া এই রেসিপিটা শেয়ার করব। আর এই রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি, দেখো 1 কাপের মতো। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা বেসনের সঙ্গে ব্যবহার করলে পকোড়াগুলো কিন্তু দারুণ ক্রিস্পি হয়। তো বেসন এখানে 2 চামচ নিচ্ছি, একদম ফুল 2 চামচ। ওকে, 1 কাপ বেসন, 2 চামচ চালের গুঁড়ো নিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সেটাও 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি লবণটা দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। দিয়ে ভালো করে শুকনো অবস্থায় সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটার মধ্যে অল্প অল্প করে জল দেব আর এটাকে মেশাতে থাকবো, যাতে করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যায়। দেখো আমি একটু একটু করে জলটা দিচ্ছি আর একটু একটু করে মেশাচ্ছি এটাকে। আরও খানিকটা জল লাগবে মনে হচ্ছে। ব্যাটারটা না খুব বেশি পাতলা হবে, না খুব বেশি ঘন হবে। আরও খানিকটা জল আমি দিয়ে দিচ্ছি। এবার ঠিক আছে, দেখো একদম মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা নিয়ে নিচ্ছি মিক্সিং জার, তার মধ্যে 1 আঁটি পরিমাণ ফ্রেশ ধনেপাতা নিয়ে নিলাম। আর নেব হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। এক্ষেত্রে কাঁচা লঙ্কাটা তোমরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিলাম। নিচ্ছি লবণ সামান্য একটু, আর নেব হচ্ছে টক দই, 2 টিস্পুন টক দই। এটাকে পেস্ট করে আমি একটা দারুণ চাটনি বানিয়ে নেব। সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়ে এক্ষুনি চলে আসব। তো দেখো চাটনিটা রেডি হয়ে গেছে। এই পকোড়ার সঙ্গে এই ধনেপাতার চাটনিটা কিন্তু দারুণ লাগে খেতে। একদম মিহি পেস্ট হয়ে গেছে সবগুলো। এবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে আবার নিয়ে এলাম। এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার 1/4 টিস্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটার সঙ্গে বেকিং পাউডারটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পনির। আমি এখানে 100 গ্রামের মতো পনির নিয়েছি পকোড়াগুলো ভাজার জন্য। ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলো। এবার ব্যাটারের মধ্যে খুব ভালো করে পনিরগুলো একটু ডুবিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট ডুবিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। এদিক দিয়ে দেখো আমি কিন্তু কড়াতে তেল গরম করে নিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। আর এবার গরম তেলে একটা একটা করে পনিরের টুকরোগুলো ছেড়ে বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিলেই হয়ে গেল আমাদের পনিরের পকোড়া। তো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো মিডিয়াম করে রাখতে হবে।
ভেজে নিচ্ছি আমি পকোড়াগুলো। আমার যে বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর যারা আজকে প্রথমবার পনির পকোড়া রেসিপিটা দেখছো তাদের কাছে অনুরোধ করব, প্লিজ তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল অপশনটা কিন্তু সিলেক্ট করে নিও। আর পনির পকোড়া এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। তার আগে কিন্তু একটা ছোট্ট লাইক করে দেবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। দেখো প্রথমবারে দেওয়া পকোড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, এবার কিন্তু আমি বাকিগুলো সেমভাবে ভেজে তুলে নেব। বাকিগুলো দিয়ে দিচ্ছি একে একে। এরপর এগুলোকে ধনেপাতার চাটনির সঙ্গে সন্ধেবেলা চায়ের সঙ্গে অবশ্যই সার্ভ করে দেখতে পারো। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটা এতটুকুই ছিল। নতুন কোনো রেসিপি ভিডিও কিংবা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, আবারও তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। আর চলি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার সবাইকে।